বিরে মন। তাই মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। জোরে বলুন। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। আরে ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জননীর কাছ থেকে আব্বার কবরের পাশে চলে গেলেন। এই দেখেন জিয়ারত আরম্ভ হয়ে গেল। কবর জিয়ারত করলেন বেরাদার, দোয়া করলেন। দোয়া সমাপ্ত করার পর আব্বা 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 করে কাঁদেন আর বলছেন, আব্বা মক্কায় দেখে বাপ তার সন্তানকে আদর করে, আজকে কোলে নাই খালে নাই আদর করে চুমা খায়। আব্বা গো, আমার কি মন চায় না আজকে তুমি আমাকে আদর করবে, তুমি আমাকে কোলে নেবে। বাবা, যারা বাবা নাই সে বুঝবে রে বাবা। যে মাকে হারিয়েছেন সে মার কথা মনে পড়লে বুঝতে পারবে, যারা আছে অতটা বুঝতে পারবে না। যারা বাপ হারিয়েছ, যারা মা হারিয়েছ রে বাবা, তারাই বুঝতে পারবে মা কি জিনিস, বাবা কি জিনিস। আল্লাহর নবী কাঁদেন, আব্বা যার আর কি মন চায় না গো আব্বা, আব্বা 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 করে কান্না করেছেন। আমার রাসূলে পাক যখন কান্না করছেন রে বাবা, জানো হোর গেল মানে আল্লাহর ফেরেশতারা কাঁদেন। আল্লাহ পাক এবার রুহুল আমিন জিবরিল আমিনকে বলছে, জিবরাইল মালিকুল মউতকে ডেকে দাও, ইসরাইল ফেরেশতাকে ডেকে দাও। আল্লাহ গো, আজকে ইসরাইল ফেরেশতা এই সময় কেন ডাকবো? বলে ডাকো রে ডাকো। ইসরাইল ফেরেশতাকে ডাকা হলো আল্লাহ পাকের কাছে। ইসরাইল, আল্লাহ পাক বলছেন, ইসরাইল যাও যাও, আমার দয়ার নবী মায়ার নবী আজকে আব্বার কবর জিয়ারত করেছে, অঝর নয়নে কান্না করেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। ইসরাইল যাও 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 যাও, আজকে মা আবে না ওই বাবুল গাছের নিচে যে শুয়ে রয়েছে তার কাছে চলে যাও, তার জানটা কবজ করে নাও, আজকে জানটা কবজ করে নাও। জিবরিল আমিন রুহুল আমিন বলছেন, আল্লাহ নবীর বাপটাই বাপ হারা সন্তান, আজকে মায়ের কাছে থাকবে, মায়ের কাছে থাকবে। এবার যদি মা ইন্তেকাল করে যায়, নবীর আপন বলতে কেউ থাকবে না। আল্লাহ পাক বলছেন, জিবরাইল হেফাজত আমি আল্লাহ করব, ইজ্জতের মালিক জিল্লতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ পাক নবীর ইজ্জত বুলন্দ করেছি, আমি আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করব। ওগো ইসরাইল, আর দেরি নাই দেরি নাই, যাও জানটা কবজ করে নাও। নবী এখনো আব্বার কবরের পাশে আছেন রে বাবা। আজকে মালিকুল মউত ইসরাইল খোদার হুকুম নিয়ে আজকে আমিনার কাছে হাজিরি দিলেন। আমিনা বাবলা গাছের কাছে শুয়ে আছেন রে বাবা, শুয়ে আছে। উম্মে আইমান উটটাকে বাবুল গাছের পাতা ভেঙে ভেঙে খাওয়ায়। ইতিমধ্যে মালিকুল মউত আসার পর জান কবজ করে নিলেন, জান কবজ করে চলে গেলেন। আমার নবী কবর জিয়ারত শেষে আপনার চলছেন, মার কাছে যাব, মাকে বলবো, মা দোয়া করে আসলাম, কবর জিয়ারত করে আসলাম, কবরের পাশে আব্বা 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 করে ডাকলাম, আব্বা সাড়া দেয় নাই, আব্বা কোলে নেয় নাই, আদর করে নাই। 6 বছরের নবী কথা বলবো বলে চলছেন বাবা। এমন সময় যখন মায়ের কাছে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে মা 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 করে ডাকছেন, কিন্তু মা আর কথা বলে না। মা
কথা বলে না যে নবী একবার ডাক দিলে আল্লাহর নবীর জননী মা বারবার সাড়া দিতেন। আজকে সাড়া দিতে দেরি করতেন না, আজকে বারবার মা 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 করে ডাকছেন। মা আমিনা সাড়াই দিচ্ছেন না। নবী আমার বসলেন, আজকে চেহারা দেখছেন, চোখগুলো দেখছেন, ঠোঁটগুলো দেখছেন, আল্লাহ আকবার, নাকগুলো নেড়ে নেড়ে দেখছেন শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে গেছেন। নবী বুঝতে পেরে গেছেন আমার মা আর বেঁচে নাই। উম্মে আইমানকে ডাক দিতে আরম্ভ করেছেন, ওগো খালা জান উম্মে আইমান, একটু কাছে এসো, কাছে এসো। আমার মা কেন কথা বলে নাই? উটটাকে রেখে দিয়ে ছুটে চলে আসতে আরম্ভ করলো। আসার পর দেখলো, আর দেখার পর উম্মে আইমান বুঝে গেল যে আমার আজকে মা আমিনা বেঁচে নাই। তৎক্ষণাৎ নবী আমার কান্না করছেন আগেই থেকে। নবীকে জড়িয়ে ধরে বলছেন, বাবা যখন মা বলা দরকার হবে আমাকে মা বলে ডাকবে। আমি উম্মে আইমান, আমাকে খালা যেমন বলো, আমাকে মা বলে ডাকবে। নবী কাঁদছেন আর বলছেন, মা আজকে তোমাকে যদি মা বলে ডাকি আমার মায়ের মতো আমি স্বাদ পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মতন স্বাদ পাওয়া যাবে গো? দেখেন, মায়ের মতন স্বাদ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই মাকে ব্যথা দিয়েন না, ওই মাকে কষ্ট দিয়েন না, ওই মায়ের দেখাশোনা করেন। আল্লাহু আকবার। যদি মাকে দেখবেন, আল্লাহর নবী বলছেন মাকে দেখা বাপকে দেখা একটা হজের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কবি বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। পায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করলে হযরত বয়স করনি। জোরে বলুন। আর দেখলেন না হুজুরের চেহারা নূরানি, আর জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়াই 16 আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপ বেঁচে আছে, খিদমত করুন। কারণ আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি তোমরা মা বাবার দেখভাল করবে, মা বাবার খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার সম্পর্কে অনেক আয়াত দিয়েছেন। সূরা লোকমানের মধ্যে বলছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ওই মা বাবার সঙ্গে পৃথিবীর জমিনে তোমরা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার চাল চলন ব্যবহার, তোমার কথাতে, আজকে তোমার কাজে মা বাপ যেন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মা জননী, আল্লাহু আকবার।
লাশ পড়ে রয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ কান্না করছেন, উম্মে আয়মানও কান্না করছেন, আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজ দাফনার ব্যবস্থা করতেছেন। বেরাদার, আজকে সেই মাকামে আবওয়ার লোকজন সকলে আসার পর ব্যবস্থাপনা করতেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মে আয়মানকে বলছেন, মা তোমাকে বলবো, আমি সেই স্বাদ পাবো না, সেই মজা পাবো না, তোমাকে খালা বলি ডাকবো, তোমাকে মায়ের মতো স্বাদ পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের দাফনের পর দোয়া খায়ের করে আবার চলে আসেন বেরাদার উম্মে আয়মানের সঙ্গে। মাকামে আবওয়া থেকে এক কদম দুই কদম করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। মক্কা নগরে প্রবেশ করলেন। মক্কায় আসার পর নিজের বাড়িতে আসলেন। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এক কদম দুই কদম করে এবার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে যেতে আরম্ভ করলেন। দাদা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। দাদা দাদা আব্দুল মুতাল্লিব কি করলেন বেরাদার, সুজাউদ্দিন শেখে 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন। দাদা আব্দুল মুতাল্লিব বলছেন, বাবা ভাই জান কেমন আছো একবার বলো, কেমন ঘুরলে একবার বলো। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে, কান্না করতে আরম্ভ করেছেন। আল্লাহর নবীর দাদা বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদো কেন একবার বলো। তোমার নানা নানির বাড়ি ঘুরে আসলে, মামার বাড়ি ঘুরে আসলে কাঁদো কেন একবার বলো রে বলো। আল্লাহর নবী কান্না করতে করতে বলছেন, দাদা জানো আমি এতদিন বাপ হারা ছিলাম, বাপ ছিল না, মাকে সঙ্গে করে গেলাম আব্বার কবর জিয়ারত করতে, আর আব্বার কবরের পাশে মাকে রেখে আসলাম। মা যেন আজকে শেষ ঘুমিয়ে গেছে, আজকে মা আর কথা বলে না, আমি আজকে মায়ের কবরে দাফন করে আসলাম। আব্দুল মুতাল্লিব কান্না করতে করতে বলছে, মুহাম্মদ কোন কথা শোনালে তোমার মা বেঁচে নাই। বলে না দাদা জানো, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কাছে আছেন। দাদা জড়িয়ে ধরে বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য করো, সবর করো, আমি দাদা তোমার বেঁচে আছে, যতক্ষণ আমি বেঁচে থাকবো তোমার কষ্ট হতে দেব না, তুমি আমার কাছে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাদার কাছে থাকতে আরম্ভ করলেন। দাদা আব্দুল মুতাল্লিব নবীর 6 বছর বয়স থেকে বেরাদার রাখতে আরম্ভ করলেন, পাশে রাখলেন, কাছে রাখলেন। খাবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতেন, পরে দাদা আব্দুল মুতাল্লিব খেতেন। এইভাবে আজকে 1-2 করতে করতে 1 মাস পার করলেন, यानी 2টা বছর পার করলেন। দাদা আব্দুল মুতাল্লিব সঙ্গে রেখেছেন, সাথে রেখেছেন। চাচারাও মহব্বত করেন, ভালোবাসেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন ব্যবহার কথাতে সব চাচারাও রাজি ছিল। বলুন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতাল্লিব সব সময় কাছে রেখেছেন, পাশে রেখেছেন। আর বাপজিরা, আমার ভাইরা, মা বোনেরা, সব যে চাচাগুলো, সুবহানাল্লাহ, একটা চাচা তো না, 12 ভাই। শুধু নবী মুস্তাফার আব্বা ইন্তিকাল করেছেন, মানে 11 জন চাচা রয়েছেন। আর এই নবী মুস্তাফার আব্বার চাইতে 11 জন সবাই বড়, তো সবাই ভালোবাসে, মহব্বত করে, কারণ ছেলের ভালো, চাল চলন ভালো, কথাবার্তা ভালো। আজকে সুবহানাল্লাহ কোনো ঝগড়া নাই, আজকে মিথ্যা না, আজকে ছল চাতুরি নাই, ব্যবহার সব দিকে ভালো। চাচারা মহব্বত করেন, সবাই পাশে রাখতে চান। আর আব্দুল মুতাল্লিব বলেন, না, আমি যতদিন বেঁচে আছে আমি কাছে রাখবো। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার 1-2 করতে করতে 2টা বছর যখন পূর্ণ হলো, কি নাম, পিয়ারুল ইসলাম ভাইজান আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 2টা বছর পার যখন হলো, তিনি বুঝতে পারলেন যে আমার সময় কাছে এসেছে।
কিতাবের মধ্যে লেখা আছে, জীবনী কিতাব পড়ে দেখবেন, সিরাতুল মুস্তাফা পড়ে দেখবেন, এই সিরাতে মুস্তাফার মধ্যে লিখছেন তখন তিনার আব্দুল মুত্তালিবের বয়স আল্লাহু আকবার কম বেশ 120 বছর, 120 বছর, জোরে বলো 120 বছর, 120 বছর 20 বছরে আব্দুল মুত্তালিব তিনি বুঝতে পারলেন যে আমার সময় কিন্তু আর নাই। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সময় কিন্তু আমার শেষ, আমাকে মরতে হবে, ইন্তিকাল করতে হবে, ইহ জগৎ ত্যাগ করতে হবে, ইহ জগৎ আমাকে ত্যাগ করতে হবে। তো আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এর ব্যবস্থা একটা করে দিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাপ মা ছেলেকে ভালোবাসে, মেয়েদের ভালোবাসে, বাপ মা আপ্রাণ চেষ্টা করে যে আমি থাকতে থাকতে আমার ছেলে মেয়েদেরকে একটা জায়গা করে দেব। সুবহানাল্লাহ দেন। শোয়েব আলী ভাই আমার সম্মুখে রয়েছেন, উনিও 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, আর যারা দেব মনে করেছেন আপনারা নিজে নিজে দেন। আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন, আল্লাহ আপনাদের রুজি রোজগার খায়ের ও বরকত করবেন ইনশাআল্লাহ। কি নাম? সুজন, সুবহানাল্লাহ, সুজন। এই দেখেন 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার বান্দা বান্দি যে আশায় যে উদ্দেশ্যে দান করছে, আল্লাহ সকল দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কবীরা। আজকে দেখুন সব বাপ মা চায় যে তাদেরকে একটু জায়গা করে দিই, ছেলেরা একটু সেটেল হোক, মেয়েদের যেন বিয়ে দিতে পারি, ভালো একটা যেন জামাই পায়, সবারই মনের ইচ্ছা, সবারই ইচ্ছা এটা। তো দাদা আব্দুল মুত্তালিব দেখছেন যে আমার সময় শেষ, সময় বাজিত, সুবহানাল্লাহ, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন বাচ্চা ছেলে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা শুনুন বাপজিরা, আমার ভাইরা, বলতেছিলাম সবাই চায়, তো আব্দুল মুত্তালিব চাইছে আমি বেঁচে থাকতে থাকতে আমি নবীকে কারো হাতে সঁপে দিয়ে যাব, জোরে বলো। কারণ যদি আমি সঁপে না দিয়ে যাই, আমার 11টা বেটা এখন বেঁচে আছে, এবার 11 বেটাতে কে দেখাশোনা করবে, খাবার কে দিবে, পোশাক কে দিবে? এ মনে করবে ওর বাড়িতে খাবে, ও মনে করবে ওর বাড়িতে পাবে, এ মনে তো খেয়ে আসলো নাকি বলছেন। দেখবেন একটা গ্রামে যদি সুবহানাল্লাহ ঘুরতে যান, আর ওই গ্রামে যদি 2-4টা একটা কুটুম থাকে, ভাই ভাই থাকে এরকম, তো দেখবেন যে কোনো বাড়িতেই হয়তো খাবার পেলেন না, হতে পারে না। এ মনে হচ্ছে ওই বাড়িতে খেলো, এও মনে হচ্ছে ওই বাড়িতে দিবে, এই করতে করতে দেখা যায় খালি মুখে আসলো তো খালি মুখেই চলে গেল নাকি বলছেন। আবার পেলে ভালোই পাবে। আব্দুল মুত্তালিব বলছেন যে না, আমি একটা ব্যবস্থা তার করে দিয়ে যাব। আব্দুল মুত্তালিব সব ছেলে মেয়েদেরকে ডাক দিলেন, সব ছেলে মেয়েদেরকে ডাক দেওয়ার পর আব্দুল মুত্তালিব নিজের কাছে ডেকে নিলেন। যখন ছেলে মেয়ে হাজিরি দিল, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব প্রথমত বললেন যে শোনো, আমি তোমাদের মাঝ থেকে কখন আছি কখন চলে যাব, এর জন্য আমি তোমাদের সব কিছু একটু ব্যবস্থা করে দিয়ে দিতে চাই, তোমাদের যে যেমন হক সেটা বুঝিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব সব ছেলে মেয়েদেরকে নিয়ে যার যেমন হক ওটা বুঝিয়ে দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কালকে একটা প্রশ্ন এসেছিল না, যে ওর একটা মেয়ের বেশি সম্পত্তি আছে, জামাইয়ের পক্ষ থেকে বা শ্বশুর বাড়ি থেকেও পেয়েছে, তার জন্য ওকে খালি কিছুই দিবে না, এমন না, যার যেমন হক তাকে সেই বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা মনোযোগ দেন। আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার ছেলেরা মেয়েরা শোনো শোনো, তোমাদের সব কিছু আমি বুঝিয়ে বুঝিয়ে দিলাম। রাসেল ফুলঘর নাকি, আর হচ্ছে মা লাইট, ইসমাইল আর রাসেল, এরা 1000 করে ফোন পে কমিটির হাতে মেরে দিয়েছে, মানে 1000 করে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখেন রাসেল ফুলঘর, হ্যাঁ রাসেল, আর এখানে মা লাইট হচ্ছে ইসমাইল, এই দুজন 1000 করে 2000 টাকা দান করেছে। আল্লাহ কবুল মঞ্জুর করুন, যে আশায় দিয়েছে আল্লাহ মঞ্জুর করে কবুল করুন, আমিন। আসুন বাপ একটু শুনুন, যারা দেবেন দেন।
আল্লাহু আকবার। আসুন, কি করছেন? এদিকে মা, এদিকে আব্দুল মুত্তালিব সব ছেলে মেয়েকে বললেন, তোমাদের সব কিছু আমি যেমন বুঝিয়ে দিলাম, বাপ আর একটা বোঝাবার আছে। কি বুঝাবে আব্বা? তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার পাশে বসে রয়েছেন। বেরাদার, আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার ছেলেরা মেয়েরা, আমি সব তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কে দেখবে, কে দেখবে, কে কাছে রাখবে, একবার বলো। সব বেটা একসঙ্গে বলল, আব্বা এ নিয়ে চিন্তা করতে হবে না, আমরা সবাই দেখব, সবাই দেখব, সবাই দেখব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তোমাদের কথাতে আমি খুশি আছি, খুশি আছি, কিন্তু বাবা আমার একটা কথা তোমরা মানো। বলছে, আব্বা হুজুর কি বলবেন বলুন। বলছে, তোমরা সবাই দেখবে, আলহামদুলিল্লাহ ভালো খবর, কিন্তু বাপ আমি একজনের হাতে সঁপে দিয়ে যেতে চাই। দেখা শোনার দায়িত্ব সবারই রইল, কিন্তু খাস করে আমি একজনকে সঁপে দেব। তোমরা রাজি আছো কিনা একবার বলো। সব ভাই বললো, আব্বা হুজুর আপনি যাকে দেবেন আমরা মেনে নেব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বেটাদের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছেন। সব বেটা চাইছে যে আমাকে দেখো, আমাকে দেখো। এমন সময় আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিবের হাতে দিয়ে যেতে চাই। আবু তালিব কাছে আয় রে বাবা, আমার কাছে আয়। কাছে আসলো, নবী মুস্তাফার হাত দোকানা নেওয়ার পর আবু তালিবের হাতে সঁপে দিয়েছেন, বাবা আজকে তোমার সব ভাই দেখাশোনা করবে, কিন্তু আমি তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি আজকে দেখভাল করবে, তুমি কাছে রাখবে, পাশে রাখবে। আবু তালিব বলছেন, আব্বা আমি যখন আমাকে দিয়েছেন, সঁপে দিয়েছেন, আমি কথা বলছি একটু মহব্বতের সঙ্গে শুনুন। বাপের সম্মুখে আবু তালিব বলতে আরম্ভ করলেন, ওগো আব্বা জান, যখন আমাকে সঁপে দিলেন আমি কথা দিলাম আমি সঙ্গে রাখবো, কাছে রাখবো, যেখানে যেখানে যাব আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাব। আব্বা গো, আমার ছেলে মেয়ে আছে, তাদের খাবার আগে আমি নবীকে খাবো, আমার ছেলে মেয়েকে পোশাক দেব, তার পূর্বে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব। এক কথায় আমার ছেলে মেয়ে আমি নিজে খাবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব, আর পোশাকের আগে পোশাক আগে দেব। এক কথায় কাছে রাখবো, পাশে রাখবো, সম্মুখে রাখবো, অসুবিধা হতে দেব না। আব্দুল মুত্তালিব খুশি হলেন আর বলছেন, বাবা আমি তোমার জবান থেকে এটাই শুনতে চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। আবু তালিব মুস্তাফা জান রহমতকে নিয়ে আসেন। ইতিমধ্যে বেরাদার সময় যায়, সময় যায়, আব্দুল মুত্তালিবের সময় কিন্তু আর সম্মুখে নাই। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহ জগৎ ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিবের এবার দাফনের ব্যবস্থা হলো। নবী আমার কাঁদে, নবী মুস্তাফা কাঁদে আর বলছে, দাদা জান আমি মা হারা, বাবা হারা, এবার দাদাও হারা হয়ে গেলাম, আপন বলতে কেউ থাকলো না। চাচারা সব আজকে সান্ত্বনা দেয়, আমরা আছি, আমাদের কাছে থাকবে, অসুবিধা হবে না। আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ আমি তো কথা দিলাম তোমার দাদার সঙ্গে কাছে, আজকে সঙ্গে রাখবো, কাছে রাখবো, পাশে রাখবো, খাবার আগে খাওয়াবো তোমাকে, পোশাকের আগে তোমাকে আগে পোশাক দেব। এই দেখেন দাফনের কাজ ব্যবস্থা সমাপ্ত হলো। আল্লাহর নবী মুস্তাফা আবু তালিবের ঘরে গেলেন, আবু তালিবের বাড়িতে থাকতে আরম্ভ করলেন। আবু তালিব যেমন ভালোবাসেন, আজকে আবু তালিবের বিবি
यानी नबी मुस्तफार चाची माँ आज के मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के माँ चे बेशी भालोबाशा देन जोरे बोलो।